আমি যেদিন যাব মাহারা চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। ছাগল নাইয়াবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস। ও আমার পুত্র রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। সাকরাতুল মউত। আহা, আমিও আজে আসলে কাঁদতে চেষ্টাও করি না, কাঁদলে লেকচারটা আর দিতে পারি না, গলা বন্ধ হয়ে যায়, গলা ভেঙে যায়। আমি সবসময় চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি মাহফিলে যাতে আমার কান্দা না আসে। কাঁদলে আমার স্টুডেন্টদের ক্ষতি হয়। লেকচারটা দিয়ে যাই, মনে মনে নীরবে নিথরে নিস্তব্ধে আল্লাহর কাছে আমরা কাঁদবো, ঠিক কিনা? এটা আমার তবিয়ত আর কি। কাঁদলে আমি ওয়াজটা করতে পারি না, আমার কষ্ট হয় লেকচারটা দিতে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। পাঁচটা ইসলামের বিল্ডিং এর পিলার কয়টা? পাঁচটা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। মারহাবা। কোন কারণে 4টা পিলার দোষী পড়ছে, আর আছে পিলার কয়টা? একটা। তাইলে বিল্ডিংটা থাকবো নি? আজকে মজার কথাটাই বলবো। এক পিলারে কেমনে বিল্ডিং থেকে? বিল্ডিং কি কোন পিলার কি কোনাকোনি লাগাবো না মধ্যে লাগাবো? দেখবেন বিল্ডিং কি সুন্দর খাড়াই থাকবো। এই আলোচনাটাই আপনাদের কলিজাতে দিয়া আমি চলে যাব ইনশাল্লাহ, পড়ি আমিন। আর কিসমতে রাখলে বারবার আসা হবে, এটা হলো আল্লাহ জানে। কথা ঠিক কিনা? এই ভালোবাসা তো আল্লাহর পক্ষ থেকে। ভাইয়ে খুব কম সংখ্যক মানুষ বাংলাদেশে এইভাবে জ্বালাই লইছে, কোন আপনি আইতে মনে হয় যেন ভাইয়ে অপেক্ষায় ছিল। এটাও এই প্রোগ্রামটা অন্য জায়গায় ছিল সম্ভবত, ফেসবুকে অ্যাড পাইয়ে বোধ বাইয়ে নিছে, এমন হতে পারে। প্রোগ্রাম একখান বাতিল হলে আরো 300 আনায় হাজির হয়ে যায়। 27 তারিখের প্রোগ্রামে এক বছর আগ থেকে টাকা পয়সা দেওয়া, তারা সমস্যা লাগে বন্ধ। এখন হেড হয়ে গেছে আবার 2টা দিনের রাইতে, আবার হেডা সেটিং 3 দিনের ভিতরে। আমরা কি করব? জিরাইবার কোনো সুযোগ নেই। ফেসবুকে অ্যাড দিই শুধু আমাদের জন্য না, যাতে মানুষ কোরআনের আলোচনারা যারা দাওয়াতটা দিতে পারে না তারা যাতে মাহরুম না হয়, এই জন্য আমি ফেসবুকে অ্যাডটা দিয়ে দিই, অন্য কিছু না। তো প্রিয় বন্ধুরা, আগে আয়াতের তর্জমাটা শুনি, একটা হাদিসের অর্থ শুনি, এরপর কথাগুলো আমি জড়াই দিব যতটুকু তৌফিক আল্লাহ দেয়। পড়ি আমিন। 7:37 মিনিটের সময় শেষ হয়ে যাবে, এরপরও কিছু সময় বেশি দিব ইনশাল্লাহ। পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু সূরা নহলের 106 নম্বর আয়াতে কয়, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ফালাইহি গাদাবুম মিনাল্লাহ, তার উপরে আমি আল্লাহর গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, তার জন্য প্রচন্ড শাস্তি আমি রাখছি। ভিতরে আরো কত কথা বাকি আছে আয়াতটা। ইল্লা মান উকরিহা, কই মানানি এমনি কুফরি করনো, আয়না করে মাইরে ছোঁড়ে, বিশ্বযুদ্ধ লাগি বোমা প্রায় করিয়ে এলেছে, ব্যানেট দি সৈন্যরা চোখ খুলিয়ে এলার,
মায়ের সঙ্গে ইমান ঠিক রাখতে পারে না, মুখে কুফরি কয়, কলবে ইমান ঠিক আছে, কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে কিন্তু ইমান ঠিক আছে, মায়ের সঙ্গে মুখে কুফরি বাক্য বলে, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ তাকে মুমিন হিসেবে কবুল করব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি, কিন্তু যার অন্তঃকরণে কুফরি, মুখে মুখে ইমান আর কি, হে লোকের জন্য আমি আল্লাহর গজব। কথা কি বুঝছেন? পুরা বোঝেন না। আমারও যদি যদি বাঁধি ধরি মামুন বাড়িও গরজ যদি চেঁচেন, ফেলাস দিয়ে টানি যদি নৌকা ধরেন টানেন, ভাই আপনি কি চান? কব কিচ্ছু না, তুমি আর আল্লাহ কই ভাইও আপনার খালি আর আল্লাহ ন, তাম পৃথিবীর বেকের আল্লাহ, সামা ফিডি লাভ নাই, আমি ইমান রাখতে ইচ্ছান না। এই আঙ্গমত দুর্বলের করলাই, যারা মাইরে ডরাই এর করলে এই আয়াতটা সুন্দর করে আল্লাহ কয়ে দিছে, বান্দারে তোর অন্তর ইমান আছে, কিন্তু তুই মাইরের ছোঁড়ে বন্দুকের নলা দিক ঘুতে চোখটা খুলি গেলার ডাকাত দি, কেমনি ইমান রাখবো? ডাকাইতে ধরলেও তো ঠিক থাকতে পারি না, সব দিয়ে লাই, ঠিক নেই? তা আল্লাহ অসুবিধা নাই, আমি তোর মুমিন হিসেবে কবুল করবো। সুবহানাল্লাহ। এই আয়াতটা সরল বঙ্গানুবাদ হইল এটা। তো নবীজি একখান হাদিস করতে আছে, এই ৮৪১৩ নম্বর হাদিস, মুস্তাদরেকে হাকিমে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, কয়াতি আলান নাস জামানু ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। আমার দক্ষিণ কুহুমাতে এমন একটা সময় আইব, মানুষ মসজিদ ভর্তি নামাজ পড়ব, মুসল্লি, ছাগল নাইয়া ২ মালা ৩ মালা মসজিদ লস্করাট, অজ্ঞা মুমিনও হন যাইত না। মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিন শেখাফতি কাশ্মীর মতো আল্লি সব সিটিং ইমানারা। নবী কয় কত ভয়াবহ হাদিস, নাউজুবিল্লাহ কর। নবী কি মিছা কথা কয়নি? নবুয়তের আগে হরে কখনো মিছা কথা কইবার রেকর্ড আসেনি। মক্কা ইউনিয়ন পরিষদে তো নবীরা আবু জাইল্লা ফাঁড়া ইউনিয়ন সার্টিফিকেট দিছে হুজুর বলে আলামিন, ওগা মেম্বার আসলে নবীর দলের মেম্বার বেগুন আবু জাইল্লার না বেগে মিলি সার্টিফিকেট দিছে ইউনিয়ন পরিষদে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কাফির গেরাই হুজুরের কি দিছে? আলামিন সার্টিফিকেট দিছে। তাহলে নবীর ১৫০০ বছর পর কথাই কি মিছা কইছেন? দাগ নম্বরও দিছি মুস্তাদরেকে হাকিমের ৮৪১৩ নম্বর হাদিস। কেমন করিয়া সম্ভব তাহলে? আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিসে এটার ব্যাখ্যা চলিয়েছে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। শেষ জামানায় অন্ধকার রাতের মতো ফিতনা আসবে কুহুমতে। রাত তো এমনি অন্ধকার, ফিতনা আরো অন্ধকার। আরেক হাদিসে আছে হাত্তান নামলা এর মতো কার নামলাতে ফিফড়া, কালো ফিফড়ার মতো ফিতনা আইবে। তো কি হইব ফিতনা আইলে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। তখন মানুষের কুহুমার অবস্থা এরকম হইব, মানুষ সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের। মামুন ভাই হিসে নামাজ পড়বো, জিকির আজকার করবো, একামতের দিনের কাজ করবো, সব করি ঠিক, হাজি আদায়তুল্লাহ তসবিহ হাতে লইলে ছাগল নাইয়া যাইব। কলার আড়ত আছে বুড়িগার, কি আছে? কলার আড়ত। নামাজ হচ্ছে ঠিকঠাক ভাবে ফজর নামাজ জামাতের সহিত। কলার আড়ত যাই ৮টা বাজে, নাস্তা টাস্তা খাই, আত তসবি বা আমার বালতির মধ্যে হুড়াই এনে মারব, এনে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বামাতে কিতা মারে? বালতি তো আচ্ছু ভাই, কলাতে কি মারে? হ্যাঁ, এই তো আসল কাস্টমার পাই গেছে। কি মারে? ফরমালিন মারে। কত সুন্দর তসবিহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে পারে না, কেবল এগুলা লুজে গেছে, তো এলা হয়ে যায়। কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত। এস্টার লাইন করি মত এই বলে ডাকাতু যায় কাতুল মাউত করতে পারে না, ওই কেসিটে সিডি বাঙ্গাতো বুড়িগার। এরকম সিটিং হাজি হাদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা, হাজি হাদায়তুল্লাহ রে ১০০০ বছর ফাঁসি দিবেন, হাতে সোনার দেহের মতো মানুষগুলোর হার্ট, কিডনি, চোখ সব শেষ করে দিচ্ছে, হাতে বিষ খাওয়াই। সকালে কিন্তু ফজর হয়ে গেছিল, হাতে বিয়ালে বেচা কিনা করি, এই হাতের ইমান জয় বাংলা।
ওয়াইউমসি মুমিনান ইউসবিহু কাফিরা। আরো কি লোক এশার নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়ি উঠবো, সকালবেলা ঘুমোতে উঠবো, তার ঈমান নাই। কি ভয়াবহ হাদিস দেখছেন? তিরমিজি শরীফের হাদিস, নম্বর সহ আছে, 2197 নম্বর হাদিস। কি হুজুরের কথা বুঝলাম না, হচ্ছে এশা হরি তাহাজ্জুদ হরি মুমিন হইয়া ঘুমোতে উঠি বুঝি সাহেব বুঝি তার ঈমান নাই। এটা কেমনে? বুড়িয়া 2-15 মিনিটে হচ্ছে, বুড়ির লগে একসাথে তাহাজ্জুদ হতে গেছে। ভাতিজা দক্ষিণ কুহুমার ছোট বাড়ি ঘরে ভাতিজা জসিম্মা আইছে, 3টার দিকে দরজা থাপা, যারা যারা ওঠেন, বুড়িকে হার্ড আর অপারেশন, দড়ি বুকটা দড়ি কাটতে হয়ে গেছে 10 মিনিট। হুঁশাই ক আল্লাহ তোরে হেদায়েত করো, তোর আব্বাও সিটিং, তুইও সিটিং, তুই আর ভাতিজা আল্লাহ তোর বিচার করো, তুই কিল্লা আর এইভাবে দরজা ফিটা দিছে, তাই হার্ডের রুগী। কথাটা কথা একটা নুনছি ছাগল নাই ওয়ালটন শো রুমের লগে কহ আপনার হলে দোয়ান ইয়ান 52 লাখ টাকা কথা আটটা কই এলেছেন বেশি এলেবেন আনার দোয়ান কহ মায় সাউথ আফ্রিকা থাই যারা, এটি কি কথা নেই। একসময় হিরেও লইতে পারবেন, আল্লাহ হয়তো টিয়া কৌকা দিছে, হলেন টিয়া 5 লাখ বাড়াই দিলাম, 57 লাখ পাইবেন দোয়ান আরে দেন। বুড়িকে বুড়ি দনকার 2টা 12 মিনিটে টিয়ার বান্ডুল গেরান লয়ার কথা বাতিজারে দিয়ে লাও। হাজগে লাখ টাকার বিনিময়ে ওয়াদাটা শেষ, ঘুমোতে উঠি ইমান নাই। রাত 3:12 মিনিটে ঘটনা। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলের আশেপাশে নাই রে। মাত্র 20,000 টাকা 50,000 টাকা একটু বেশি কম দিলে জমিন বানা হিরি যায়। ওই জমানার মানুষগুলো সামান্য স্বার্থের বিনিময়ে ইমান আমল আখেরাত বিক্রি করে দিবে। শুধু অজ্ঞা সাউয়ের হানি আর অজ্ঞা বিড়িল্লাই এত যেভাবে মিছিল দিব, অমুক ভাই তমক ভাই, আলেম আলামা ফির বাসায় খাড়াইলে কেন গো বাবি দরকার আছে নিয়ে পড়া রেডি, মামুন ভাই এমিয়া বালা ফির বংশের লোক, হেমিও চেয়ারম্যান গিরির ধরাই গেছে তো বা তিস্তিক ফিরিল্লা, ঠিক না? হায় হায় রে মাহবুদ রে, দেখছেন নি ভিডিও কিভাবে হুজুর দেখা দিছে। এই অবস্থা আমার মাঝে আর আপনার মাঝে, কল্পনা করেন ছাগল নাইয়া এত হাজার মানুষ, 3 তলা মসজিদ পরিপূর্ণ, মুসল্লির ইমান নাই, মুয়াজ্জিনেরও নাই, খাদেমেরও নাই, ইমামেরও নাই, খতিবেরও নাই, কারো ইমান নাই। ভয়াবহ অবস্থা। এবার দেখেন অবস্থাটা কি। সবচেয়ে দামি জিনিস কি? ইমানের সবচেয়ে দামি জিনিস। কথা দিছিলাম ফিলের অজ্ঞা কেমনে বিল্ডিং টিকে। আম্মাজি খাদিজাতুল কুবরা, এই দেখেন এই হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস বলতেছি। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, 3820 নম্বর হাদিস, নবীজির হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়াতি আলান নাসে না যা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে একদিন জিবরিল আমিন আইছে। ধরেন আঙ্গো এই দক্ষিণ কুমাইয়ানোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসি মিটিং করতে আছে, দক্ষিণ ইসবের গোবাইয়ের দিকে